শেখ, আমরা সম্ভবত শেষ জামানায় চলে আসছি। আমার ধারণাটা কি ঠিক কিনা এই বিষয়ে আপনি কোরআন সুন্নাহর আলোকে বলবেন। শেষ জামানার ফিতনার ভয়াবহতা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি ভবিষ্যৎবাণী করেছেন এক এক করে যদি আপনি আমাদের দর্শকদের সচেতনতার জন্যে সঠিক পথে ফিরে আসবার উদ্দেশ্যে যদি আপনি তুলে ধরতেন প্লিজ। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الخلق سيدنا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. In the name of Allah, এই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলতে চাই শেষ জামানায় যে আমরা চলে আসছি। অলরেডি আমরা শেষ জামানার একেবারে এমন একটা সময় কাটাচ্ছি যে সময় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রতিনিয়ত সতর্ক করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনটা হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে শেষ জামানাটা এমন ভয়াবহ হবে হাত্তা তাদরিবা আলিয়াতু নিসাই দাউতিন, মহিলাদের মধ্যে গান বাজনা প্রবণতা মিউজিক এগুলো বেড়ে যাবে, অশ্লীলতা পাপাচার ফায়সা কাজগুলো মানুষের মধ্যে এমন ভাবে হবে মানুষ থেকে কিছুই মনে করবে না। আজকে আমাদের সমাজে আমরা প্রাইভেসি বলতে মনে করি যে আমরা ভালো আছি, খাচ্ছি, প্রযুক্তি ব্যবহার করছি, আকাশ প্রযুক্তি চতুর্দিকে আমাদের, কিন্তু আসলে আমরা যে কতটা ফিতনার ভিতরে প্রবেশ করে ফিতনায় শেষ হয়ে যাচ্ছি এটা আমরা অনেকে চিন্তা করি না, অনেকে আমরা ভাবতে পারি না যে আমরা কতটা বেশি ফিতনার ভিতরে আমরা ডুবে গিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে শেষ জামানার গল্প বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বলেছেন যে তুত্তাখাযাল মাসাজিদু তুরফা, সমস্যা হবে এই মসজিদগুলা হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরফা, মসজিদের সামনে দিয়ে রাস্তা হবে, ওই রাস্তা দিয়ে লোকেরা চলে যাবে, কিন্তু নামাজ পড়ার জন্য আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে না। এখনকার সময়ে আমরা দেখি অধিকাংশ জায়গায় এটাই হয় যে মসজিদের সামনে দিয়ে আমরা রাস্তা দিয়ে হেঁটে চলতে নামাজ পড়ি, মুসলমানদের চারিত্রিক অবক্ষয় এমন হবে মসজিদের মধ্যে মানুষ হট্টগোল করবে। আমরা জুমাবারেও যদি লক্ষ্য করি আমরা দেখবো যে অধিকাংশ মুসলিম একেবারে আসে এবং চরম একটা হট্টগোল মসজিদের ভিতরে তৈরি হয়। অনেকে মসজিদের ভিতরে কথা বলে, কখনো কখনো পুঁথির আলোচনায় বাধা দেওয়া হয় এবং মানুষের ভিতরে এমন দেখা যাবে শারীফুল জানি, বৃদ্ধ বয়সে মানুষের চারিত্রিক অবক্ষয় ঘটবে, বৃদ্ধ বয়সে মানুষের চরিত্র নষ্ট হয়ে যাবে, চারিত্রিক এই অবক্ষয় করুন সমাজের ভিতরে দেখা দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন প্রতিবেশীকে হত্যা করবে, চাঁদাবাজি আজাবে এগুলো বেড়ে যাবে, এমনকি আপন ভাইকে পর্যন্ত শহীদ করে ফেলবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমনকি নিজের জন্মদাতা পিতা মাতাকে পর্যন্ত শহীদ করে ফেলবে। এই সবগুলো এখন আমাদের চোখের সামনে একের পর এক ঘটছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য ভবিষ্যৎবাণী করে শেষ জামানার যে গল্পটা বলেছেন আপনি যেমনটা দিয়ে শুরু করেছিলেন হাদিসের সাথে পুরোপুরি মিলে যাওয়াতে সময়টা আমাদের ইমানটা নিয়ে টিকে থাকাটা, জ্বলন্ত একটা আগুন, একটা অগ্নি নিয়ে টিকে থাকা, কয়লা নিয়ে টিকে থাকাটা আমাদের এর থেকে বেশি কঠিন হচ্ছে এই সময় ইমানের উপর টিকে থাকা।